সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিসির বার্ষিক র্যাঙ্কিং। ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় দল। 124 রেটিং নিয়ে শীর্ষে ভারতীয় দল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। র্যাঙ্কিং টেবিলে 8 নম্বরে ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ে এমন অবনতির পর এই প্রশ্ন উঠেছে, 2027 বিশ্বকাপের মূল পর্বে আদৌ কি যোগ্যতা অর্জন করতে পারবে ইংল্যান্ড? পয়েন্ট টেবিলের নিরিখে 2019 সালের বিশ্বকাপ জয়ী দল বর্তমানে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তানেরও পরে। শেষ 14টি ওয়ানডের মধ্যে মাত্র 3টিতে জিতেছে ইংল্যান্ড। জয় পরাজয়ের অনুপাত যা কেবল নেপাল এবং বাংলাদেশের চেয়ে ভালো। অর্থাৎ হ্যারি ব্রুকের দলের বিশ্বকাপের মূল পর্বে সরাসরি যাওয়ার সম্ভাবনা যথেষ্ট সংশয়ের মধ্যে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও খারাপ। 83 রেটিং নিয়ে তারা রয়েছে ইংল্যান্ডের পরে 9ম স্থানে। সুতরাং ক্যারিবিয়ান দলও নিশ্চিত নয় 2027 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জনের ব্যাপারে। আগামী 29 মে দুই দলের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। দুই দলই চাইবে সিরিজ জিতে র্যাঙ্কিং তালিকার উপরের দিকে উঠে আসতে। এরপর 2রা সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড দল। প্রোটিয়ারা আপাতত 96 রেটিং নিয়ে 6ষ্ঠ স্থানে। 21শে সেপ্টেম্বর থেকে 3 ম্যাচের ওডিআই সিরিজের ইংল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। অর্থাৎ 2025 সালে 9টি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই ম্যাচগুলিতে ছন্দে ফিরে আসতে না পারলে ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি। সেক্ষেত্রে 2026 সালের ওয়ানডে সিরিজগুলির দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। তবে 2025 সালের ম্যাচগুলিতে জয়ী না হতে পারলে রেটিংয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তাই ইংল্যান্ড যদি সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তাহলে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতে হবে তাদের। উল্লেখ্য 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও প্রথমবার বিশ্বকাপে মূল পর্বে সুযোগ না পেয়ে লজ্জার ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ দল। ইংল্যান্ডের ক্ষেত্রেও তেমনটি হবে না তো? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।